ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনেক অধিনায়কই অধিনায়কত্ব করেছেন, কিন্তু এমন 5 জন ভারতীয় ক্রিকেটার যারা অল্প বয়সেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সেই 5 জন ক্রিকেটারের তালিকা। 23 মার্চ 1962 সাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 21 বছর বয়সে ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পান মনসুর আলী পটৌদি খান। তার অধিনায়কত্বে ভারত 40টি টেস্ট ম্যাচ খেলেছে, জয় পেয়েছে 9টিতে, ড্র হয়েছে 12টি ম্যাচে, পরাজিত হয়েছে 19টি টেস্ট ম্যাচে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ক্রিকেটার হলেন সচিন তেন্ডুলকর। তিনি মাত্র 23 বছর বয়সে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন। 10 অক্টোবর 1996 সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের সফর শুরু করেন তিনি। তিনি মোট 25টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, জয় পেয়েছেন 4টি ম্যাচে, ড্র হয়েছে 12টি ম্যাচ, পরাজিত 9টি টেস্টে। 23 ফেব্রুয়ারি 1983 কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের সফর শুরু করেন কপিল দেব। তখন তার বয়স মাত্র 24 বছর। তার নেতৃত্বে ভারত 34টি টেস্ট ম্যাচ খেলেছে, জয় পেয়েছে 4টিতে, ড্র হয়েছে 22টি টেস্টে, পরাজিত হয়েছে 7টি ম্যাচ, একটি ম্যাচ টাই হয়েছে। জানুয়ারি 11, 1988 25 বছর বয়সে রবি শাস্ত্রী টেস্ট ক্রিকেটে মাত্র একটি টেস্টেই নেতৃত্ব দেন। চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে ভারত মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছে, সেই ম্যাচে ভারত জয় পেয়েছে। বর্তমান ভারতীয় দলের ভরসাযোগ্য ব্যাটসম্যান শুভমান গিল। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে মাত্র 25 বছর বয়সে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন শুভমান গিল। আগামী 20 জুন 2025 লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তার অধিনায়কত্বের সূচনা হবে।